वन्दे गुरो श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सभेताय सपुत्राय सकलत्रायते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विद्महे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎ
प्रथिता पुरेस्मिन् पुंसः परस्य वदनं न हि पश्यसीति बिम्बाधरीक्षतमनागतभर्तृकाय यत्ते व्यधायि किमु तच्छुकपुङ्गवेन कलिपावनावतार श्री 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 कृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रभु परम पूज्यपाद श्री राधा कुंड तटाश्रयी अस्मत् संप्रदाय आचार्य वर्ज्य विप्रलम्भ रसमूर्ति श्री श्रीपाद श्रील रघुनाथ दास गोस्वामी चरण তিনি তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে প্রথমে গুরুরূপা সখীর বন্দনা এবং ইষ্ট বন্দনা করছেন একই লীলার সূত্রে গাথা তিনটি শ্লোকে। প্রথমে গৌড়ীয় বৈষ্ণবগণের যে সাধ্য তত্ত্ব শ্রী শ্রী রাধারানীর প্রেম সেবা, সেই সেবার চরম আদর্শে নিখিল সেবিকাগণের অধ্যক্ষা শ্রী রূপমঞ্জলির বন্দনা করছেন। লীলার ভূমিতে শ্রী রূপমঞ্জলি প্রাণেশ্বরী শ্রী রাধারানীর সঙ্গে কতখানি একাত্মতা প্রাপ্ত হয়েছেন, সেই মঞ্জরি স্বরূপের ভাব স্বভাব মহিমা তারই রুচির বর্ণনা। ত্বং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন পুংসঃ পরস্য বদনং নহি পশ্যতি পশ্যসীতি বিম্বাধরী ক্ষতমনাগত ভর্তৃকায় যত্তে ব্যধায়ি কিমু তচ্ছুকপুঙ্গবেন। সম্বোধন করছেন সখী। ওখানে মধুর রসে রাজ্য শ্রীপাদ রূপ গোস্বামী চরণ ওনার এই রস সাধনা শিক্ষা গুরু। ওখানে সেই নিভৃত নবনিকুঞ্জে গুরুদেব হচ্ছেন সখী, তাই সম্বোধন সখী রূপমঞ্জরি ত্বং অস্মিন পুরে ব্রজে, তুমি এই ব্রজমণ্ডলী
প্রথিতা সর্বজন তুমি অনুভূতা, সবাই জানে যে তুমি সতী। তুমি বিখ্যাতা, পরস্য পুংস পুরুষস্য বদনং ন পশ্যসি। তুমি কখনোই পরপুরুষের মুখ সন্দর্শন করো না। যদি তাই হয়, ইতি হেতু অনাগত ভর্তৃকায়া তে তব। ভর্তার বা তোমার পতিদেবতার অনুপস্থিত কালে, এই যে এখানে রূপমঞ্জরির কোন ভর্তা রয়েছে, পতিদেবতা রয়েছে, এর দ্বারা মঞ্জরীগণেরও যে মাতা পিতা পতি আছেন, তারাও যে পরকীয় রসাশ্রিতা হয়ে শ্রী রাধারানীর পালিতা দাসী ভাবে সেবা করেন, সেই সিদ্ধান্ত এখানে পরিষ্কার হয়ে গেল। তোমার পতিদেবতা গৃহে নেই। আচ্ছা, এমত অবস্থায় বিম্বাধরে তোমার যে লাল টুকটুকে অধর ওষ্ঠ, তোমার অধরে যৎ ক্ষতম ব্রণম, যে ক্ষত দেখতে পাচ্ছি, তৎ কিম, তোমার ওষ্ঠ প্রদেশে বিম্বষ্ঠে ক্ষত কোথা থেকে? নিশ্চয়ই শুকপুঙ্গমেন শুকশ্রেষ্ঠেন তদ ব্যাধাহি অক্রিয়ত। নিশ্চয়ই কোন শুকশ্রেষ্ঠ এর বিধান করেছে, তা না হলে তো এটা সম্ভব নয়। সরস পরিহাসের দ্বারা গুরুরূপা সখীর বন্দনা করছেন। এই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ শ্রীপাদের অন্তিম রচনা বলে বৈষ্ণব গবেষকগণের মত। নিত্যলীলায় প্রবেশের পূর্বে রাধারানীর বিরহে সেই প্রৌঢ় দশায় শ্রীপাদের কি প্রকার অলৌকিক মানসিক অবস্থা হয়েছিল, এই স্তব পাঠে তার কিঞ্চিত অনুমান করা যায়। এই রাধা কুণ্ড তটে, এই তার ভজনস্থলী, তার সেই প্রেম তপস্যা, স্নিগ্ধ তপবন একদিন ছিল বৃক্ষলতায় মণ্ডিত। শ্রীপাদ এসে এখানে বৃক্ষের তলাতেই নিবাস করতেন।
সনাতন গোস্বামী পাদের আদেশে বাধ্য হয়ে পরবর্তীকালে উনি পর্ণকুটির করেছিলেন। পর্ণকুটিরের থেকে এলো রজের কুটির, রজের কুটিরের থেকে এলো কালের পরিবর্তনে আজকের এই দৃশ্য। সে দৃশ্য যাই হোক, যারা আজও সাধন করবেন সেই শ্রদ্ধাবাণীর নয়নে কিন্তু এখনো বৃক্ষলতা মণ্ডিত সেই স্নিগ্ধ তপবন, গিরিরাজ গোবর্ধনের শানু প্রদেশ, চারিদিকে কুঞ্জ নিকুঞ্জ, সবুজের সমাহার, কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলিতে মুখরিত, নানা পুষ্পের আমোদে দিগন্ত সুরভিত, হংস সারস ডাকে ডাহুকিনী চক্রবাকে, কিবা সেই কুণ্ডের শোভা। এই যেখানে বসে আপনারা পাঠ শুনছেন, এই অঙ্গন এক সময় ছিল না। এখানে উঁচু টিলা, এপাশ থেকে ওপাশে যাওয়া যেত না। কিছু নাদের কুটির, আর যেখানে শ্রী রাধা গোপীনাথজিও বিরাজ করছেন, এখানে একটা বিশাল বকুল বৃক্ষ ছিল। অনেক বকুল গাছ, তেঁতুল গাছ, নিম গাছ। আজ থেকে 70-80 বছর আগের যে চিত্র, তাতে দেখবেন রাধা কুণ্ডের চারিদিকে, এমনকি সঙ্গমেও কত গাছের বৃক্ষের জটলা, বৃক্ষাবলী মণ্ডিত, ছোট ছোট কুটির। রাধা কুণ্ড তটি কুটির বসতি। রূপ গোস্বামী পাদ লিখেছেন তার দাম কেলি কৌমুদীতে, রাধা কুণ্ড তটি কুটির বসতি। রাধা কুণ্ডের তটে কুটিরে বাস করছে কোন একজন ত্যাক্তান্ন কর্মা, তার অন্য কোনো কর্ম নেই, অন্য কোনো আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, দৈহিক মানসিক চঞ্চলতা যদি থাকে, তাহলে কিন্তু অন্তর জগতে ডোবা যায় না। এই রসের আস্বাদন সুদূর পরাহত হয়। তাই অন্য কোন কর্ম নেই, সমস্ত কর্মে ইতি অবসান। একমাত্র হরিনাম এবং চিন্তনেরই আদর্শ। ওই যে মহাপ্রভুর আদেশ, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, সকলকে অবিচারে সম্মান দিয়ে নিজেকে সর্বকনিষ্ঠ, সকলের কৃপা প্রার্থী, কৃপার লালসী মনে করে সর্বদা হরিনাম করা, এই সহজ কথা নয়। হরিনাম যারা করার অভ্যাস করেন, তারা জানেন যে নাম সাধনা কত কঠিন।
চরম ভজন কিনা। দৈহিক ভজন সহজ, কিন্তু বাচিক ভজন এবং মানস ভজন অত্যন্ত কঠিন। করলে পরে বোঝা যায়। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, মানস সেবা প্রধান, চিন্তন প্রধান এই রাগানুগা ভক্তিতে। কারণ রাগ হচ্ছে মনের ধর্ম, রাগস্য মনোধর্মত্যাৎ। এই জন্য শ্রীপাদ সমস্ত কর্মকে ত্যাগ করেছেন। একমাত্র যুবাম সেবাম, হে গান্ধর্বীকে, হে গিরিধর, তোমাদের সাক্ষাৎ সেবা সমক্ষম। এক হচ্ছে অর্চাবতারীর সেবা, এক হচ্ছে লীলা রাজ্যে গিয়ে সাক্ষাৎ তাদের সেবা। সেবাম এব, আর অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। সেবা রাজ্যে গিয়ে সাক্ষাৎ তোমাদের সেবার নিমিত্ত সর্বদা সেই ব্যক্তি উৎকণ্ঠিত। বৃন্দারণ্য দোহন পদবী ক্রীড়া কটাক্ষে, এটি সম্বোধন। এখানে বোঝবার বিষয় যে সর্বদা সাক্ষাৎ সেবার অভিলাষ, সাক্ষাৎ সেবার আকাঙ্ক্ষাই হচ্ছে বৃন্দাবনে ভজনের লক্ষ্য। সদা সেবা অভিলাষ, মনে করি বিশ্বাস। এখানে বিশ্বাস কি না? চিন্তামণিময় ধাম। এখানে রাধা মাধব নিত্য লীলা করছেন। এখানে অবস্থান করে সাধনের যে যে সেবা চিন্তা করা যাবে, প্রার্থনা করা যাবে, বৃন্দাবনবাসী বৃক্ষ লতা পশু পক্ষী সবার কামনাকে পূর্ণ করেন যিনি, সেই রাধা মাধব বৃন্দা বিপিন বিহারিণী বিহারী নিশ্চয়ই সেই বাসনাকে অতি শীঘ্র পূর্ণ করে থাকে। বৃন্দাবন দোহদ পদবী ক্রীড়া কটাক্ষে, এর জন্য রাধা মাধবকে কিছু করতে হয় না। তাদের ওই যে লীলার ভরে চাহনি, কৃপা কটাক্ষ দুটি, নয়নের সেই দৃষ্টি সরস চাহনি, তাতেই সমস্ত সাধকের বাসনা পূর্ণ হয়ে থাকে। যদি তাই হয়, তাহলে কেন তার মনোবাঞ্ছা তোমরা পূর্ণ করছো না? পৌর্ণমাসী দেবী প্রার্থনা করছেন যুগল কিশোরের চরণে। শ্লোকটি লিখছেন দানকেলি কৌমুদীর শেষে রূপস্বামী পাদ। আর এমন ভণিতা দিয়েছেন, তাতে উনি রঘুনাথ দাস গোস্বামী পাদের জন্যই প্রার্থনা জানাচ্ছেন। রূপস্বামী পাদ তিনি পৌর্ণমাসী দেবীর শ্রীমুখে রাধা মাধবের চরণে জানাচ্ছেন প্রার্থনা রঘুনাথের নিমিত্ত। এই শ্লোক আমাদের উপরেও গোস্বামী পাদের আশীর্বাদ স্বরূপ। ওই যে বললেন রাধা
উন্নতটি কুটির বসতি। কারণ সনাতন গোস্বামী পাদের আদেশে এখানে কুটিরের রচনা। ওই যে আমরা বললাম ভক্তি রত্নাকরে রয়েছে, রাধা কুণ্ডের অনেক কথাই ভক্তি রত্নাকর গ্রন্থে পাওয়া যায়। তো শ্রীপাদ এই পুণ্যতটির সেই লীলারস সিন্ধুতে নিমগ্ন। প্রগাঢ় স্বরূপের আবেশ, দেহ দৈহিক সবকিছুকে বিস্মৃত হয়ে শ্রীমতী প্রাণেশ্বরী রাধারানীর প্রেম সেবার অধিকার অপ্রাপ্তি নিবন্ধন দীন যামিনী উনি বিরোহিনী সেবিকার মতো কাতর ক্রন্দন করছে, আজও করছে। কারণ লীলা নিত্য, যেমন ভগবান লীলা নিত্য, পার্শ্বদগণের লীলাও তো নিত্য। এই নিত্যের রাজ্যে অনিত্য বলে তো কিছু নেই। গুরু বৈষ্ণবের লীলাও নিত্য, এখানে সবই নিত্য। প্রাকৃত ভাবলেই অপরাধ। ওই যে উনি কাতর ক্রন্দন করছেন, সেই ক্রন্দনই হচ্ছে বিলাপ। সেই বিলাপ রূপী কুসুম নয়নাশ্রুতে সিক্ত করে আর স্বামিনীর চরণে অঞ্জলি প্রদান করছে। এখানে ক্রন্দন সেবার আকাঙ্ক্ষাই যেন একটি কুসুম। অনুরাগে নয়নাশ্রুতে ভাবে সিক্ত। সেই কুসুমার উনি কোথায় দেবেন? রাধারানীর জন্য কাঁদছেন, তো রাধারানীর চরণেই তো অঞ্জলি দেবেন। এই জন্য গ্রন্থের নাম দিয়েছেন বিলাপ কুসুম অঞ্জলি। বিলাপ রূপী কুসুম সমূহে রচিত এই অঞ্জলি। কত সুন্দর নাম! শ্রীপাদের সেই বিরহ তাপিত অশ্রু নীলে এই গ্রন্থের প্রতিটি শ্লোক গঠিত। আরতি মকরন্দে ভরপুর প্রতিটি বিলাপ কুসুম। শ্রীপাদের মানসিক অবস্থা কেমন তখন? কিরকম মানসিক অবস্থায় উনি নিপতিত? নিজেই লিখেছেন শতনাম স্তোত্রের প্রারম্ভে, অভীক্ষ আত্মেশ্বরীং কাচিন বৃন্দাবন মহেশ্বরীং তৎপাদাম ভোজ মাত্রৈক গতি দাস্যতি কাতরা পতিতা তৎসরস্তীরে রুদত্তার্তরবাকুলম তশ্রী বক্ত্রে ক্ষণাবক্তৈ নামান্যেতানি সংযগৌ। নিজেই নিজের কথা বলছে। তা না হলে আমরা বুঝবো কি করে শ্রীপাদের কি অবস্থা? শ্রী রাধার চরণই যার একমাত্র আশ্রয়। এইরূপ কোন এক দাসী তার প্রাণেশ্বরীকে দেখতে না পেয়ে তারই উন্নতিরে পতিত হয়ে তারই মুখচন্দ্র দর্শন লালসায় সাতিশয় কাতর হয়ে আছে। আর্তস্বরে প্রচুর ক্রন্দন সহকারে
তার নামাবলী গান করছে। মহামন্ত্র তো জপ করছেনি, আমার মনে যে নাম ভেসে আসছে রাজা রানীর সেই নামগুলিও উচ্চারণ করছে। মহামন্ত্রের সঙ্গে আরো কত কত রসময় নামেরও প্রকাশ ঘটছে। এই নিদারুণ যে বিরহী সম্পদ মাতৃও সম্ভব নয়, বলার সামর্থ্যের বাইরে। কারণ এই জগৎটা তো ভাষার বাইরে। কেউ কাঁদছে, তার মানসিক অবস্থাটাকে কেউ কি ভাষার দ্বারা ব্যক্ত করতে পারে? আসলে তো ভাষার বাইরের রাজ্য। বিশেষত সাধন ভক্তিতে পরিপক্ক না হলে এর কল্পনা করা সম্ভব নয়। যেমন মহাপ্রভুর গম্ভীরা লীলা কল্পনায় আসে না। কি করে আসবে? স্বয়ং ভগবান আনন্দময়, রসময়, প্রেমময়, লীলাময়, তিনি কেন কাঁদবেন? তত্ত্বের কোন সমাধান নেই। আনন্দময় কাঁদবেন কেন? কিসের অভাব? তত্ত্বের সমাধান করতে পারবে না। গম্ভীরা ভিতরে গোড়া রায়, কাদিয়া রজনী পোহায়, খেলে খেলে করত বিলাপ। কোথায় আমার প্রাণরা খেলে কান্দে তুলি দুই হাত। নরহরি কহে মোর গোড়া, রাধা রসে হইয়াছে ভরা। ওই যে মহাপ্রভুর গম্ভীরা লীলা। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, 18 বছর মহাপ্রভু স্থির ভাবে নীলাচলে অবস্থান করেছেন। কোথায় বা জাননি। তার ভিতরে প্রথম 5টি বছর কীর্তন, নর্তন, জগন্নাথ দর্শন, মহাপ্রসাদ সেবনানন্দ ভক্ত সঙ্গে, সকলকে নাম প্রেম প্রদান, আচার্য পাদগণকে বৃন্দাবনে প্রেরণ। শেষ যে 12টি বছর কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, সেই নীলাচলে ব্রজমাধুরী। গম্ভীরায় শ্রী গৌরাঙ্গের যে বিরহ, সেখানের থেকেই সঞ্চার হয়েছে রঘুনাথে। এই বিরহ উনি কোথা থেকে পেয়েছেন? কার কাছের থেকে পেয়েছেন? বললেন মহাপ্রভুর কাছের থেকে পেয়েছেন। এবং শ্রী রূপ সনাতনীর সঙ্গে এবং বৃন্দাবনের এই ভূমির গুণে পুষ্ট হয়েছে, সেই তার বিরহ ভাবনার বিলকিতা। রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে। দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা, রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা। তখন রামানন্দের কৃষ্ণ কথা কত রাত্রি হয়ে যায় সেই নিভৃত নিশুতি গম্ভীরা। ভোর হয়ে আসে, তাও আবেশ ভাঙে না। রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান। স্বরূপেরই তো রঘুনাথ, সেখানে রঘুনাথও আছে, কিন্তু সঙ্গ পরে। বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ, চণ্ডীদাস বিদ্যাপতি
রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। বিরহের ভিতরে, কান্নার ভিতরে আমার এত আনন্দ কোথা থেকে আসবে? বললেন এটা না কাঁদলে, এই বিরহ রসের আস্বাদন না পেলে বোঝা যাবে না। এই জন্য বিরহকেও রস বলা হচ্ছে। এটা এই জগতের দুঃখ ব্যথা বেদনা অভাবের ক্রন্দন নয়, এটা স্বভাবের ক্রন্দন। কৃষ্ণদাস স্বভাবে, গৌরদাস স্বভাবে, গুরু বৈষ্ণবের দাসানুদাস স্বভাবে, রাধা কিঙ্করী ভাবের অভিমানের থেকে, সম্বন্ধের থেকে আসছে ক্রন্দন। এই জন্য আজ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের আরাধনা তিথি, নির্জন তিথি। সিন্ধুকে কোনোভাবেই বোঝানো যায় না। আকাশকে কি ভাষায় ব্যক্ত করা যায়? পক্ষী যেন আকাশের কিছুই না পায়। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সে নীলাচলেই দাঁড়ান আর কন্যাকুমারীতেই দাঁড়ান, চোখের দৃষ্টি কত দূর। আর সমুদ্রের সামান্য একটা ঘাটেই তো দাঁড়িয়ে মানুষ দেখে, কত দূর দেখবে, কত দূর দেখবে। মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস, মহাপ্রভুর প্রিয় সেবক ভৃত্য। কবিরাজ গোসাইপাদ চৈতন্য চরিতামৃতে আদি লীলায় তিনি যখন প্রেম কল্পতরু প্রেমামর সাখী শ্রী গৌরাঙ্গের শাখা প্রশাখার বর্ণনা দিচ্ছে, সেইখানে মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস সর্বত্যাজি কইলা প্রভুর পদতলে বাস। সর্বত্যাগী ভক্ত। মহাপ্রভুর ভক্তগণের দুটি শ্রেণী রয়েছে। এক হচ্ছে গৃহী ভক্ত, যারা গৃহে থেকে মহাপ্রভুর আজ্ঞা পালন করে সেবা করছেন। কুলিগ্রামবাসী, পাড়িহাটিবাসী, শ্রীখণ্ডবাসী, নদিয়াবাসী, শান্তিপুরবাসী, কুমারহট্ট নিবাসী। আর এক হচ্ছেন মহাপ্রভুর গৃহত্যাগী সর্ববিরক্ত কাঙাল ভক্ত। কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ। এই কাঙাল হবার যে লালসা বা এই কাঙাল রঘুনাথ কি করে হলেন? বললেন হরিদাস ঠাকুরের সঙ্গে কৃপা। রঘুনাথের ত্যাগ বৈরাগ্যের সূত্রপাত হয় যখন উনি পাঠশালায় পড়েন হরিদাস ঠাকুর, তখন আমি সপ্তগ্রামে বলরাম আচার্যের গৃহে। রঘুনাথ নিত্য অধ্যয়ন শেষে ঠাকুরের কাছে যান। ঠাকুর জমিদারের ছেলে, এত বড় ধনীর দুলাল। এই হরিদাস ঠাকুরের দর্শনে, সঙ্গে, কৃপায়, সান্নিধ্যে রঘুনাথ ত্যাগ বৈরাগ্যে এবং হরিনামে আকৃষ্ট হন। এই কৃপা ছাড়া হবে না। পরে যদুনন্দন আচার্যের কৃপা, শান্তিপুরনাথ অদ্বৈত প্রভুর কৃপা, শান্তিপুরে তিনবার মহাপ্রভুর সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌরগুণ ধামের দর্শন লাভ। সেখানে থেকেই তো ধীরে ধীরে এই বিরহ রসের, ত্যাগ রসের সঞ্চার। সর্বত্র
ত্যাজি করি কইল প্রভুর পদতলে বাস। প্রভু সমর্পিল তারে স্বরূপের হাতে, কত কত যোগ্য ব্যক্তির হাতে সঁপে দিলেন। রঘুনাথের দীক্ষাগুরু পাদ পদ্ম হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্যের মন্ত্র শিষ্য হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু মহাপ্রভু তাকে সঁপে দিলেন স্বরূপ দামোদরের হাতে। স্বরূপ দামোদর কেমন ব্যক্তি? পাণ্ডিত্যের অবধি, বাক্য নাহি কারো শনে, নির্জনে রহয়ে। গৌর ভক্তগণের চরিত্র দেখুন, এত বড় পণ্ডিত স্বরূপ দামোদর, কিন্তু কথাবার্তা বলেন, চুপচাপ থাকেন। কথা কি কারো সঙ্গেই বলেন না? বলেন, অবশ্য বলেন। পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে বলেন, রামানন্দ রায়ের সঙ্গে বলেন, মরমী ভক্তগণের সঙ্গে বলেন। তা বলে উনি পণ্ডিত বলে কি সবসময় কথাই বলতে থাকবেন নাকি? নির্জনে রহে, সব সময় নির্জনে একা একা থাকেন। সব লোক নাহি জানে, নীলাচলের সবাইও চেনেন না, উনি নীলাচলেই তো আছেন। সঙ্গীতে গন্ধর্ব সম, বুদ্ধে বৃহস্পতি, দামোদর সমার নাহি মহামতি। অতি কুশাগ্র বুদ্ধি, যেমন ব্যবহারে তেমনি পরমার্থে। মহাপ্রভুর সমগ্র সেবার উনি নিরীক্ষক, সম্পাদক, উনি সেবা সচিব। উনি গোবিন্দ দাসকে দিয়ে সেবা করান। পুরো নীলাচল লীলার উনি সংরক্ষক, কৃষ্ণ রস তত্ত্ববেত্তা। উনি কৃষ্ণ রস তত্ত্বের বেত্তা, সাক্ষাৎ প্রেমরূপ, প্রেমময় কলেবর কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, দেব প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। এই জন্যই উনি স্বরূপ। মহাপ্রভু সেই স্বরূপ দামোদরের হাতে সঁপে দিলেন। পুত্র ভৃত্য রূপে ইহায় তুমি করো অঙ্গীকারে। প্রভু সমর্পিলা তারে স্বরূপের হাতে, প্রভুর নর্ম সেবা কইলা, গুপ্ত সেবা কইলা স্বরূপের সাথে। স্বরূপ দামোদরের সঙ্গে সেই গম্ভীরায় রঘুনাথ গুপ্ত সেবা করলেন, নর্ম সেবা। যখনই স্বরূপ যান, উনি স্বরূপের অনুগত হয়ে পিছনে পিছনে যান, পিছনে পিছনে থাকেন। কতদিন ছিলেন? 16টি বছর অখণ্ড ভাবে নীলাচলে ছিলেন। 18 বছর মহাপ্রভু স্থির ভাবে ছিলেন। তো তার ভিতরে প্রকট লীলায় 16টি বছর অখণ্ড ভাবে রঘুনাথ মহাপ্রভুর দর্শন এবং সেবন, প্রতিটি লীলাকে সাক্ষাৎ নয়নে দেখেছেন। গৌরের লীলা এবং গৌরগণের লীলা দেখেছেন বলেই তো উনি এই বিরহ অবস্থায় শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদকে সব শুনিয়েছেন। আর যা শুনিয়েছেন কবিরাজ গোস্বামী পাদ তাই লিপিবদ্ধ করেছেন, তাই হচ্ছে চৈতন্য চরিতামৃত। 16 বর্ষ কইল তিহ প্রভুর সেবন। 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভু হাসতে হাসতে রথযাত্রার কালে সেই গৌর চন্দ্রমা নীলাচলের আকাশে তিনি অস্তমিত হলেন। স্বরূপ দামোদর চলে গেলেন। স্বরূপের অন্তর্ধানে তিহ আইলা বৃন্দাবন।
এই বৃন্দাবনে এলেন, কারণ মহাপ্রভু গিরিরাজ গোবর্ধন শিলার সেবা দিয়েছেন। তো গিরিরাজ গোবর্ধন দর্শন করব এবং রূপ সনাতনের মহিমা গুণগাথা শুনে আসছি, তাদের চরণ দর্শন করব। বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে ত্যাজিব প্রাণ। আত্মহত্যা করবে তুমি? সনাতন গোস্বামী পাদ বললেন, রঘুনাথ মহাপ্রভুর কাছে থেকে আর তাহলে তুমি কি শিখলে প্রিয়বর? আর তুমি তো 16 বছর সাক্ষাৎ পেয়েছো, আর আমরা কদিন পেয়েছি? প্রভু আমাদেরকে তো কাছে থাকতেই দেননি। আমি কদিন পেলাম? সনাতন গোস্বামী পাদ বললেন, আমি কদিন পেয়েছি, কমাস পেয়েছি, তুমি তো 16টি বছর পেয়েছো। তথাপি তুমি এত কাঁদো। আচ্ছা বলো তো, তোমার এই দেহকে মহাপ্রভু কতবার আলিঙ্গন করেছেন সেই প্রেমময় প্রভু? আচ্ছা আমাকেই যখন উনি বলেছেন যে সনাতন তোমার দেহ আমার দেহ, এই দেহে সাধিব আমি বহু প্রয়োজন, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, এই রুদ্রতীর্থ উদ্ধার সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ, নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা চাহি এত ধর্ম করিতে প্রবর্তন। মাতার আজ্ঞায় আমি রহি নীলাচলে, ইহা রহি তাহা প্রচারিতে নারী বলে। এই জন্য তোমার দেহ দিয়ে আর আমি এই কাজ করব। সনাতন গোস্বামী পাদ কি বললেন? যে আমাকে মহাপ্রভু এইসব কথা বলেছেন, হরিদাসকে দিয়ে শাসন করিয়েছেন। হরিদাস একে বোঝাও, এ যেন কুবুদ্ধি না করে, কারণ দেহ ত্যাগ এটা রজতম ধর্ম, রজতমে না পাইয়ে শ্রীকৃষ্ণের মর্ম। মহাপ্রভু বললেন, নিজেকে খালি বিষয়ী ছোট জাত বলে আর তুমি বলছো, এই নিচ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কোমধ্যে ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। কেন দেহটাকে ছাড়বে রঘুনাথ? দেহটা কি তোমার? সনাতন গোস্বামী পাদকে লক্ষ্য করে মহাপ্রভু যা যা বলেছেন সব উনি রঘুনাথকে শোনালেন। তবে দুই ভাই তারে মরিতে না দিলা, নিজের তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রূপ সনাতনের তৃতীয় ভাই অনুপম ছিলেন, অনুপম অকালে গঙ্গা তীরে চলে গেলেন। আজ রঘুনাথকে নিজের তৃতীয় ভাই করে রূপ সনাতন অঙ্গীকার করলেন, কিন্তু রঘুনাথ তৃতীয় ভাই বলে মনে করেন না, উভয়কে শিক্ষা গুরু রূপে মনে করেন, শিক্ষা গুরু রূপে আরাধনা করেন। বিশেষত রূপ গোস্বামী পাদের প্রতি ওনার এতই আত্মনিবেদন, উনি লিখেছেন, আদদান স্ত্রীলং দন্তৈ ইদং যাচি পুনঃ পুনঃ শ্রীরূপ পদাম ভোজ ধুলিষ্যাম জন্ম জন্মনি। আমি কি জন্মে জন্মে দন্তে তৃণ ধারণ করে গলগ্নিকৃত বাসে এই প্রার্থনা করছি যে জন্মে জন্মে আমি রূপ গোস্বামী পাদের চরণ ধুলি হতে পারবো কি? দেখুন কেমন আত্মনিবেদন, কেমন আনুগত্য। তবে রূপ সনাতন তারে মরিতে না দিলা, নিজের তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। সনাতন গোস্বামী পাদ বলেন, মহাপ্রভু এসে রাধা কুণ্ডকে আবিষ্কার করে গেছেন, আমি তো লুপ্ত তীর্থ উদ্ধারে কখনো বৃন্দাবনে, কখনো মহাবনে, কখনো নন্দগ্রামে, কখনো পাবন সরোবরে। রঘুনাথ তুমি স্থির ভাবে, আমি তো স্থির ভাবে থাকতে পারি না, কখনো গোবর্ধনে,
তুমি স্থির ভাবে রাধা কুণ্ডে অবস্থান করে সাধন করো, এই মহাপ্রভুর ইচ্ছা। যে নিজের এই সনাতন গোস্বামীপাদের আদেশে উনি রাধা কুণ্ড তটকে আশ্রয় করে 50 বছরেরও বেশি সময় এখানে সাধন করলেন। সে কি সাধন? অন্ন জল ত্যাগ কইলা অন্ন কথন, পল 2-3 মাঠা করেন ভক্ষণ, সহস্র দণ্ডবত করে লয়ের মানস সেবন, প্রহরিক মহাপ্রভুর চরিত্র কথন, 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অবতীত স্নান, ব্রজবাসী বৈষ্ণবের আলিঙ্গন দান।